250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জের চিকিৎসা সেবা নিয়ে দীর্ঘদিন ধরে জনমনে নানান অসন্তোষ ও অভিযোগ রয়েছে, যার ব্যস্ততা। এরই প্রেক্ষিতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধিরা বেশ কয়েকদিন পর্যবেক্ষণ ও যাচাই বাছাইয়ের মাধ্যমে সকল অভিযোগ এর সত্যতা খুঁজে পাই, যার ফলে গত বুধবার আমাদের কয়েকজন সমঝোতাদের সঙ্গে নিয়ে আমরা চাঁপাইনবাবগঞ্জের আপামর জনসাধারণের পক্ষ থেকে হাসপাতালের সম্মানিত তত্ত্বাবধায়কের সাথে উক্ত সমস্যার সমাধানে সকাল 10টার কিছু পরে সেখানে আলোচনার উদ্দেশ্যে যায়। সেখানে তত্ত্বাবধায়ক মহোদয় সহ মাননীয় আরএমও মহোদয় উপস্থিত ছিল। শুরুতেই আমরা ডাক্তারদের অনুপস্থিতির বিষয়ে কথা বললে তত্ত্বাবধায়ক মহোদয় আমাদের অভিযোগ নাকচ করে দেন। পরবর্তীতে আমরা প্রমাণসহ তথ্য দিলে তিনি সেই অভিযোগ স্বীকার করতে বাধ্য হন। অতঃপর তার সামনে আরএমও মহোদয়ের উপস্থিতিতে আমরা সম্মিলিতভাবে অভিযোগসমূহ তুলে ধরি। তখন তারা উভয়ের অভিযোগগুলোর সত্যতা স্বীকার করেন এবং উক্ত সমস্যার সমাধানের জন্য আমাদের কাছ থেকে 7 দিনের একটা সময় চান। এরপর আমরা ডাক্তার কর্মকর্তা কর্মচারীদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দেখতে চাই এবং এক্ষেত্রে কোনো আইনি জটিলতা আসে কিনা তা জিজ্ঞাসা করি। তখন তারা উভয় তত্ত্বাবধায়ক এবং আরএমও বলেন যে এক্ষেত্রে কোনো আইনি বাধা বা জটিলতা নেই। অতঃপর আমরা উক্ত অ্যাটেন্ডেন্স দেখতে চাই। ইতিমধ্যে উক্ত কক্ষে ডাক্তার মোহাম্মদ ইসমাইল ডাক্তার উপস্থিত হন। তখন আমাদেরকে তত্ত্বাবধায়ক মহোদয় অ্যাটেন্ডেন্স শীট দিতে সম্মত হয়ে বসতে বলেন এবং চা নাস্তা গ্রহণের অনুরোধ করেন। আমরা উক্ত শীট নেওয়ার জন্য বসে যাই। তখন পরে প্রবেশিত সেই তথাকথিত সম্ভ্রান্ত ডাক্তার আমাদেরকে নানাভাবে তীব্র প্রশ্ন করে উত্তেজিত করার চেষ্টা করেন। তিনি একজন সরকারি কর্মকর্তা হয়েও সরকারের একজন উপদেষ্টার প্রমাণ ছাড়া অনির্দিষ্ট দুর্নীতি ও অভিযোগের দায় আমাদের উপর দিতে থাকে। সেখানে তখন তার দ্বারা পরিচালিত হয়ে কিছু উগ্র মেজাজের লোকজন সেই কক্ষে প্রবেশ করেন। তিনি ঝামেলা সৃষ্টির জন্য আমাদেরকে নানাভাবে অপদস্থ করতে থাকেন। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে সকলকে চাঁদাবাজ বলা সহ নানা অকথ্য ভাষা প্রয়োগ করতে থাকেন। তিনি এক্ষেত্রে এতেও ক্ষান্ত হন। তিনি গালিগালাজ করার সময় আমরা প্রতিবাদ করতে গেলে হট্টগোলের সৃষ্টি হয়। সবগুলো যৌক্তিক দাবি পেশ করে অপমানিত হয়ে প্রস্থান করার পর তত্ত্বাবধায়ক এবং সেই তথাকথিত ইসমাইল ডাক্তার কর্তৃক অনলাইন ও অফলাইনে শুরু হয় আমাদের সম্পর্কে অপপ্রচারের মহাযজ্ঞ। নানাভাবে আমাদেরকে হিরো প্রতিপন্ন করার প্রয়াস চালাতে থাকেন তারা। অতীতে আওয়ামী ফ্যাসিস্টের আমলে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত আউটসোর্সিং ও টেন্ডারবাজির বিরুদ্ধে আমাদের সহযোদ্ধাদের প্রতিবাদকে তারা ভিন্নভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির পায় তারা করছে। আমরা এই অপবাদের তীব্র ধিক্কার জানাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা আপনাদের কাছে সকল তথ্য প্রমাণ হস্তান্তরের মাধ্যমে জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করতে চাই। নতুন বন্দোবস্তের এই বাংলাদেশের কোনো অন্ধকারের কি স্থান পাবে না ইনশাআল্লাহ। মানুষের মৌলিক অধিকার চাহিদার অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার হলো চিকিৎসা সেবার অধিকার। তাহলে চাঁপাইনবাবগঞ্জের মানুষ কেন এই অধিকার থেকে বঞ্চিত হবে? কেন প্রাগৈতিহাসিক যুগের মতো সামান্য জ্বর সর্দি ব্যতীত রাত্রি দৌড়াতে হবে? চাঁপাইনবাবগঞ্জের মানুষ কি এই প্রযুক্তির উৎকর্ষতার যুগেও সঠিক সেবা আশা করতে পারে না? চাঁপাইনবাবগঞ্জের মানুষ এর প্রতি বৈষম্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যেখানে আর মাত্র 93 দিন পর 36 জুলাইয়ের 1 বছর পূর্ণ হতে চলেছে, সেখানে জনগণের চিকিৎসা সেবার কোনো সংস্কার চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত হয়নি। সংস্কার এর পূর্ব শর্ত হিসেবে হাসপাতালের সকল অবৈধ সিন্ডিকেট ভেঙে দুর্নীতিকে চিরতরে বিতাড়িত করে চাঁপাইনবাবগঞ্জবাসীকে তাদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে আমাদের শরীরে থাকা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস করি এটি জনগণের অধিকার আদায়ের লড়াই, জনগণ আমাদের পাশে রয়েছে। ধন্যবাদ।